খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনো মনে। একটু ছোট করে গাইবো নাকি? খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনো মনে। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনো মনে। খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে। খেলিছ খেলিছ বিশ্বলয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান খেলা করছেন। বিরাট শিশু, তাকে দেখতে ছোট্ট শিশু, কিন্তু তিনি মোটেও ছোট্ট শিশু নয় গো। কারণ তার ওই ছোট্ট মুখের মধ্যেই সারা পৃথিবী দেখেছিলেন মা যশোদা। তিনি তো ছোট্ট শিশু নয়, শিশু বটে কিন্তু বিরাট শিশু। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। ছোট ছোট বাচ্চারা খেলা করে দেখবে, কি মন হলো সুন্দর বালি দিয়ে একটা ঘর বানালো, আবার কিছুক্ষণ পরে এমন মন হলো একটা লাথি দিল, বালির ঘর ভেঙে পড়ে গেল। ভগবানও খেলা করছেন, কখনো ইচ্ছা হচ্ছে তিনি সৃষ্টি করছেন, আবার কখনো এমন প্রলয় ডেকে আনছেন যে নিমেষের মধ্যে সব ধ্বংস করে চলে যাচ্ছে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে। তাহলে ভগবান খেলা করছেন, কোথায় খেলা করছেন? বৃন্দাবনে। ওটা তো কিছুদিনের জন্য, তার চিরস্থায়ী জায়গা কোথায়? ওই যে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে। খেলিছ তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান খেলা করছেন। তার খেলার খেলনা কোনগুলো? ভগবানের খেলনা, সেগুলো তো আর প্রাকৃত জগতে পাওয়া যায় না। তাহলে ভগবানের খেলনা কি? তার খেলনা তারকার বিশোষী খেলনা তব হে উদাসী। পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার অবিশ্বাসী খেলনা তব। চন্দ্র সূর্য গ্রহ তারকা এগুলো তার খেলনা, পায়ের তলায় পড়ে থাকে। ছোট ছোট বাচ্চারা খেলা করে দেখেছো না, লাট্টু চরকা বলনি। কি গো, লাট্টুকে ঘুরিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ পরে লাট্টু থেমে যায়। ভগবানও খেলা করছেন, এই যে পৃথিবীরূপী লাট্টুকে এমন ঘুরিয়ে দিয়েছেন যে ঘুরেই চলেছে ঘুরেই চলেছে, আর থামার নাম নেই। যেদিন থেমে যাবে সব ধ্বংস হয়ে যাবে। তারকার বিশোষী খেলনা তব হে উদাসী। পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার।
খেলেছ 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 এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে ভগবান খেলা করছেন। হরি বল হরি বল। ভক্তদের ভালোবাসা আপনারা বারবার ভালোবেসে ডেকে আনেন, আর বারবার আপনাদের কাছে আসি, সেই একই হাসি মুখ নিয়ে আপনারা বরণ করে নেন। সত্যিই বড় ভালো লাগে। আপনাদের এই হরিবাসর এইভাবেই আরও উন্নত হোক, যুগ যুগ ধরে চলতে থাকুক, বছর বছর ধরে চলতে থাকুক, ভগবানের কাছে প্রার্থনা করি। কীর্তনিয়ারা আসবে আর যাবে, কীর্তন যেন বন্ধ না হয়, ভগবানের চরণে প্রার্থনা। তাই কৃষ্ণ আজকে খেলা খেলতে খেলতে যেই না পশ্চিম দিকে তাকিয়েছে, দাদা বলরামকে ডেকে বলছে, দাদা দেখো দেখো পশ্চিম দিকে সূর্যটা পাটে বসতে যাচ্ছে। এই শ্রীরাম, আর আমাদের আর খেলা খেললে হবে না রে, এবার আমাদের ঘরে ফিরে যেতে হবে। শ্রীরামের আহায় আরে ও পাল জরু করো মধ্যম দশকোষী 14 মাত্রা। Oh no!
হরি বল হরি বল। ভালো করে বুঝে নেবেন, কৃষ্ণ আজকে সখাদের ডেকে বলছে, রে শ্রীদাম দেখ দেখ, গগনে আর বেলা নাই, আমাদের ঘরে যাবার সময় হলো। আমাদের আর সময় নাই রে, ঘরে যাওয়ার সময় হলো। এবার ধীরে ধীরে ধেনু বৎসগুলো সব একত্র কর, আমাদের ঘরে যেতে হবে। তা কোন বেলায় আমাদের আর নাই গো মাইরা? কৃষ্ণ বলছে আমাদের ঘরে যাবার সময় হলো। দেখতে দেখতে বেলা শেষ হয়ে গেল। কোন বেলা? ভালো করে বুঝে নেবেন। পূর্ব দিকে সূর্য উঠলো, সকাল হলো। তত্ত্বের দিকে বলছে ওটা সকাল নয়। সকাল কোনটা? যখন আমরা প্রথমে মাতৃগর্ভ হতে জন্ম নিলাম, যখনই আমরা প্রথমে পৃথিবীর আলো দেখলাম, সেই হলো আমাদের জীবনের প্রথম সকাল। দেখতে দেখতে বেলা গড়িয়ে যাচ্ছে। কোনো একদিন বিকেলের সন্ধ্যা নেমে আসবে। সন্ধ্যা কোনটা? পশ্চিম দিকে সূর্য ডুবে গেল সন্ধ্যাবেলা? বলি ওটা সন্ধ্যা নয়। আমাদের জীবন বেলার যখন ধীরে ধীরে অবসান হবে, যেদিনে আমাদের ওই ভবপারের ডাকে আসবে, সেই দিনে হবে আমাদের জীবনের সন্ধ্যাবেলা। কিন্তু বড় মজার ব্যাপার, প্রতিদিন সকাল হয় আর 12 ঘন্টা পরে সন্ধ্যা হয়ে যায়। কিন্তু আমাদের জীবনের তো কোনো সময় নয়। কারোর সন্ধ্যাবেলা হয় 60 বছরে, কারোর 80 বছরে, কারোর 20 বছরে, কারোর 2 বছরে, তো কারোর 2 ঘন্টার মধ্যে জীবন চলে যায়। তাই বলি হে ভাই, কথাই কথাই তুই আমাদের অনেক বেলা গেল। কার কখন দিন ফুরাই তা তো আমরা কেউ জানি না। তাই যখন আমরা আজকে ভাই ভাই সবাই একত্র হয়েছি, এই সংসার গোষ্ঠ মাঝে আমাদের মন ধেনু চারিদিকে ছড়িয়ে আছে। এই মন ধেনুকে একত্র করে সবাই মিলে গোবিন্দ চরণে দিয়ে বলি, নিতাই গৌর হরি। বেলা যায় ভাই, দিন থাকিতে, দিন থাকিতে হরি বলো ভাই। আমাদের জীবন রবি পাতে বসে ভাই, দিন থাকিতে হরি বলো ভাই। জীবন রবি পাতে বসে ভাই, দিন থাকিতে হরি বলো ভাই। জীবন রবি শান দাও সিংহায়, সঘনে বিষম খাই, নাম করে দেখো, নাম করে মা। সঘনে বিষম খাই, নাম করে
বলছে, আরে শ্রীরাম দেখ দেখ, আমাদের আজকে গগনে এত বেলা হয়ে গেছে দেখে, আজকে আমাদের এত দেরি হয়ে গেছে দেখে মা বুঝি আমার নাম করছে, বুঝলি শ্রীরাম। শ্রীরাম জল দাও জল দাও। দুদিক থেকে দুজনে জলের বোতল নিয়ে চলে এসে, গরম ঠান্ডা দুই রকম। ওরে বাবা। বসো বসো বসো। আমি একজন সাধারণ মানুষ, আমার বিষম পেয়েছে বলে সব দাদারা চিন্তায় পড়ে গেছে, ভক্তরাও চিন্তায় পড়ে গেছে, কিন্তু বিষমটা আমার লাগেনি, বিষমটা লেগেছে গোবিন্দের। হরি বল হরি বল। আমার বিষম লাগেনি, বিষমটা আজকে লেগেছে গোবিন্দের। আমি সাধারণ মানুষ, আমার বিষম লেগেছে বলে ভক্তরা কষ্ট পাচ্ছে। তা ভেবে দেখুন তো, সকল প্রাণের প্রাণ গোবিন্দ, তার যদি বিষম লাগে তাহলে ভক্তদের প্রাণে কত কষ্ট হয়। তা দেখুন, আজকে গোবিন্দ কোনোদিন বিষম খায় না, আজকে বিষম খাচ্ছে, বারবার বিষম খাচ্ছে। কারণ শ্রীরামকে বলছে, আরে শ্রীরাম দেখ, আমি কোনোদিন বিষম খাই না, আজকে বিষম খাচ্ছি, কারণ বোধহয় ঘরে বসে বসে আমার মা নাম করছে। দেখবেন কেউ যদি নাম করে তাহলে আমরা বিষম খাই, তাহলে আজকে কোনোদিন তো মা নাম করে না, আজকে কেন নাম করছে? আজকে আমাদের এত দেরি হয়ে গেছে বলে মা বোধহয় নাম করছে। রে শ্রীরাম চল চল, আমাদের এবারে ঘরেই যেতে হবে। তা দেখো মায়েরা, মা যশোমতী কোনোদিন গোবিন্দের নাম করে ডাকে না। আজকে একবার যখন ভুল করে বলে ফেলেছে যে গোপাল রে, অনেক মায়েরা মনে মনে ভাবে, যে আমি যদি কৃষ্ণের মা হতাম খুব ভালো হতো। অনেক মায়েরা ভাবে যে আমি যদি কৃষ্ণের মা হতাম খুব ভালো হতো, কিন্তু কৃষ্ণের মা হওয়া যে কত জ্বালা সেটা একমাত্র কৃষ্ণের মাই বোঝে, অন্য কেউ বোঝে না। আমরা যখন কৃষ্ণকে দেখতে পাই না, কৃষ্ণ 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 বলে কাঁদি, কিন্তু কৃষ্ণের মায়ের মা যশোমতীর ওই উপায় নাই। মা যশোমতী যদি একবার কৃষ্ণ বলে ডাকতে শুরু করে, ওদিকে গোচারণে গিয়ে কৃষ্ণ বারবার বিষম খাবে। কিন্তু আজকে ভুল করে একবার বলে ফেলেছে, গোপাল রে আজকে তোর আসতে এত দেরি হচ্ছে কেন? এই যে গোপাল রে বলে ফেলেছে, ব্যাস ওদিকে গোবিন্দ বারবার বিষম খেতে শুরু করেছে। তাহলে মা যশোমতী কোনোদিন গোবিন্দের নাম করে না, আজকে একবার নাম করেছে বলে গোবিন্দের প্রাণে বিষম লেগেছে। কিন্তু মায়েরা, আমরা যে দিবানিশি কত ভগবানের নাম করি, জপের মালা নিয়ে যে কত ভগবানের নাম করি, কই কোনো দিন তো আমাদের ডাকে ভগবানের প্রাণে বিষম লাগে না। হরি বল হরি বল। আর বিষম লাগা তো দূরের কথা, আমাদের ডাক গোবিন্দের কানে পৌঁছাই কিনা তাই বুঝতে পারি না। আর ভক্ত একবার ভগবানকে ডাকলো বলে ভগবানের প্রাণে বিষম লাগলো, তার বুঝেছি দয়াময়, আমরা বোধহয় ডাকার মতো তোমায় ডাকি নাহি। আমরা ডাকার মতো ডাকি না হে, আমরা ডাকার মতো ডাকি নাই রে। ডাকলে পরে তোমার ডাকলে পরে তোমার সারা পিতা, ডাকার মতো ডাকি না হে, ডাকলে পরে ডাকলে পরে তোমার সারা পেতাম। আমরা ডাকার মতো ডাকি না হে, আমরা তো ডাকার মতো ভগবানকে ডাকতে পারি না। ডাকার মতো আমরা ভগবানকে ডাকি? মায়েরা আপনারা, বাবারা আপনারা মনে মনে ভাবেন যে কীর্তনিয়ারা আসে,
আর শুধুই আমাদেরকে বলে কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজনা করো, কৃষ্ণ বলে ডাকো। আরে বাবা, পৃথিবীর তো কত কোটি কোটি মানুষ কৃষ্ণকে ভজনা করে না, কৃষ্ণকে ডাকে না, তারা কি সুখে নাই? কত কোটি আর কবি কৃষ্ণকে চেনে? শুধু তো কয়েকজন ভারতবাসী কৃষ্ণকে চেনে। তা যারা কৃষ্ণকে ডাকে না, কৃষ্ণকে ভজনা করে না, তারা কি সুখে নাই? এই কীর্তনিয়ারা আসে আর পয়সা পায় আর আমাদেরকে যা খুশি তাই বলে দিয়ে চলে যায়, আর আমরা কি করবো? শ্রোতা বসে বসে শুনি। বলেছে ভগবান নিজ মুখে বলছে, সবাই তো ভগবানকে ডাকে না। এই পৃথিবীতে 4 রকমের ভক্ত আছে যারা ভগবানকে ডাকে। গীতায় ভগবান নিজেই অর্জুনকে বলেছেন, শোনো অর্জুন, চতুর্বেদা ভজন্তে মা জানা সুকৃতি অর্জুন। পূর্বজন্মের বড় সুকৃতি থাকলে তবেই সে ভগবানকে ডাকতে বসে। আর সেই সুকৃতিমান লোক 4 প্রকারের হয়। কারা? আর্থ জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী ভরতর সব। আর্থ, যারা ব্যথা পায় তারা আমায় ডাকে। দেহের ব্যথা, মনের ব্যথা যারা পায় তারা আমায় ডাকে। জিজ্ঞাসু, যারা তত্ত্ব জানতে চায় তারাই আমায় ডাকে। অর্থাৎ যারা টাকা পয়সা ধন দৌলত চাই তারা আমায় ডাকে। আর জ্ঞানী ভক্ত আমায় ডাকে। সবাই ভগবানকে ডাকে না। পূর্বজন্মের বড় সুকৃতি থাকলে তবেই ভগবানকে ডাকে। আর সেই সুকৃতিমান লোক 4 প্রকারের হয়। যারা ব্যথা পায় তারা ভগবানকে ডাকে। দেহের ব্যথা, মনের ব্যথা যখন পায় ভগবানকে ডাকে। অর্থাৎ যারা টাকা পয়সা ধন দৌলত চায়, বিষয় আশয় চায়, তারা ভগবানকে ডাকে। যারা তত্ত্ব জানতে চায় তারা ভগবানকে ডাকে। আর যারা জ্ঞানী ভক্ত তারা ভগবানকে ডাকে। অমনি অর্জুন ধরেছে, কৃষ্ণ এই যে 4 রকমের ভক্ত তোমায় ডাকে বলছো, এই 4 রকমের ভক্তের মধ্যে কোন ভক্ত তোমার প্রিয়? এই 4 রকমের ভক্তের মধ্যে কৃষ্ণ বললেন, জ্ঞানী ভক্ত আমার প্রিয়। সর্বনাশ, তাহলে তো আমরা কেউ প্রিয় নই মাগো। আমরা যারা কীর্তন শুনছি, কীর্তন গাইছি, আমরা কি আর জ্ঞানী হতে পেরেছি? তাহলে জ্ঞানী ভক্ত আর কামী ভক্ত পার্থক্যটা কি? এই প্রথম 3 রকমের ভক্ত হচ্ছে কামী ভক্ত, মানে ভগবানের কাছে চেয়ে চেয়ে ডাকে, চেয়ে চেয়ে ডাকে। যে যারা মানে অর্থাৎ ব্যথা পায় যখন ভগবানকে ডাকে, দেহের ব্যথা মনের ব্যথা যখন পেল ভগবানকে ডাকলো, কিন্তু যখনই ব্যথাটা সেরে গেল আর ভগবানের কথা মনে থাকে না। জিজ্ঞাসু, যারা তত্ত্ব জানার জন্য ভগবানকে ডাকে, তত্ত্বটা যখন জেনে গেল আর ভগবানকে ডাকে না। অর্থাৎ যারা টাকা পয়সা ধন দৌলত চায় তারা ভগবানকে ডাকে, যখন অর্থটা পেয়ে গেল আর ভগবানকে মনে থাকে না। কিন্তু যারা জ্ঞানী ভক্ত, আমার কাছে তো কিছু চায় না, মন প্রাণ দিয়ে ডাকে, ভালোবেসে ডাকে, তাই জ্ঞানী ভক্ত আমার প্রিয়। তাহলে আমরা কি কোনোদিন জ্ঞানী হতে পারবো না? বলে পারবে। কাম লাগে কৃষ্ণ ভজে, যখন কৃষ্ণ পাই রসে, কৃষ্ণ পায় রসে, তখন কাম ছাড়ি দাস হইতে সে হয় অভিলাষ। যখন কেউ প্রথম ভগবানকে ডাকে, চেয়ে চেয়েই ডাকে, টাকা চায়, পয়সা চায়, গাড়ি বাড়ি চায়, ধন দৌলত চায়, কিন্তু চাইতে চাইতে যখন বুঝতে পারে আমি কি করলাম, যার কাছে না চাইতে এত পাওয়া যায়, আমি কেন তার কাছে চাইলাম। ও মায়েরা, ওই যে ধ্রুব, ধ্রুবর কথা শুনেছো? ছোট্ট ধ্রুব, 2টো মা ছিল, নিজের মা আর সৎ মা। এবার ধ্রুব যখন তার বাবার কোলে বসতে গেছে, তার সৎ মা এসে বলছে, তোর বাবার কোলে বসবি তো আগে মর্গে যা, কৃষ্ণ 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 বলে মর, মরে যখন আমার গর্ভে সন্তান হয়ে আসবি তখন তোর বাবার কোলে বসবি। ধ্রুব তার নিজের মায়ের কাছে গিয়ে বলছে, মা, ছোট মা আমাকে এই কথা বলেছে। ধ্রুবর মা বলছে, তোর ছোট মা তো ঠিকই বলেছে রে ধ্রুব, তুই নারায়ণকে ডাক, যদি পিতার সিংহাসন লাভ করতে চাস তুই নারায়ণকে ডাক। ধ্রুব নারায়ণকে ডাকার জন্য ছুটে গেল ওই গভীর জঙ্গলে। ধ্রুব তো নারায়ণ চেনে না। ছোট্ট ধ্রুব বাঘ সিংহ যাকেই দেখতে পাই গলায় জড়িয়ে ধরে বলে, তুমি কি আমার নারায়ণ, তুমি কি আমার ভগবান। বাঘ সিংহের গলা জড়িয়ে ধরে বলে, তুমি কি আমার ভগবান। ওদিকে নারদ মুনি
নারায়ণকে বলছে, ঠাকুর ছোট্ট ধ্রুব এইভাবে কাঁদছে আর তুমি দেখা দিচ্ছ না। নারায়ণ বলল, নারদ আমি দেখা দেব কি করে? কারোর ওপর গুরু কৃপা না হলে তো আমি দেখা দিতে পারি না। যাও নারদ, তুমি গিয়ে ধ্রুবকে উদ্ধার করে এসো। নারদ যখন ধ্রুবের সামনে গেল, নারদকে দেখে ধ্রুব চরণ তলে লুটিয়ে পড়েছে। ওগো, তুমি কি আমার নারায়ণ? বলতে পারো তুমি কি আমার ভগবান? না রে ধ্রুব, আমি তোর নারায়ণ নই, আমি তোর নারায়ণের দাসের অনুদাস। এই নে আমি তোকে এই মন্ত্র দান করলাম, এই মন্ত্র তুই জপ করে যা ধ্রুব, তুই নারায়ণের দর্শন পাবি। ধ্রুব সেই মন্ত্র জপ করতে করতে যখন নারায়ণের দর্শন পেল, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দাঁড়ালেন। ধ্রুব, পিতার সিংহাসন লাভ করার জন্য তুমি আমায় স্মরণ করেছো ধ্রুব, যাও আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি পিতার সিংহাসন লাভ করো। ধ্রুব নারায়ণের দুটি চরণে জড়িয়ে ধরে বলছে, ওগো ভগবান, যদি কেউ কাচের টুকরো খুঁজতে খুঁজতে একটা হীরের টুকরো পেয়ে যায়, কেউ কি আর কাচের টুকরো নিয়ে চিন্তা করে? ও মায়েরা, হয়তো একটা হীরের আংটি পরেছিলে, হীরেটা খুলে পড়ে গেছে, মনে মনে ভাবছো আমার একটা কাচের টুকরো হলেই ভালো হবে। তাই কাচের টুকরো খুঁজতে খুঁজতে যদি তুমি হীরের টুকরো খুঁজে পাও, কেউ কি বলবে যে না আমার হীরের টুকরো লাগবে না, আমার কাচের টুকরোই ভালো? আমি পিতার সিংহাসন লাভের আশায় তোমায় স্মরণ করেছিলাম, আর স্মরণ করে আজকে আমি তোমার ওই রাঙা দুটো চরণ পেয়েছি। হে ঠাকুর, আমি আর চরণ ছাড়া কিছু চাই না। চরণ ছাড়া জয় গৌর হরি বল, হরি বল। কিছু চাহি না। আমায় ওই চরণে দাস করো, চরণ ছাড়া কিছু চাই না। ওই চরণে হরি বল। ওই চরণে দাস করো। আমার চরণ ছাড়া কিছু চাহি না। আমায় ওই চরণে দাস করো, শুধু এ